তো ফাইনালি রেড 2 এর ট্রেলার কিন্তু চলে এসছে। তো এর আগে যখন টিজার এসেছিলো আমার সেটা নিয়ে ভিডিও বানানো রয়েছে অলরেডি চ্যানেলে, তো যারা দেখোনি সেটা কি একবার দেখে আসতে পারো। আদারওয়াইজ এখানে আমরা মেন ক্যারেক্টার মানে লিডে আমরা অজয় দেবগনকে দেখতে চলেছি, আর রিতেশ দেশমুখকে আমরা এখানে ভিলেনের ক্যারেক্টার প্লে করতে দেখব, যেটার জন্য আমি স্পেশালি খুব এক্সাইটেড। আর অজয় দেবগনকে নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই, সে একজন ডেডলি পারফর্মার। আর যদি টিজারের কথা বলি, টিজারটা আমার বেশ ভালো লেগেছিলো। ছোট টিজার ছিল বাট বেশ ভালো ইম্প্যাক্ট ফেলেছিল, বেশ একটা ইন্টেন্স টিজার ছিল আর কি। তো এবার দেখার ট্রেলারে আর কি নতুন কিছু ইনফরমেশান পাওয়া যাচ্ছে। তো বেশি আর কথা বলবো না, আগে চলো দেখে নিই ট্রেলারটা, তারপর বাকি কথা। ও এই सेम सीन रेड पार्ट 1 में ছিল। मनोहर भाई के नाम पर वारंट है। अंदर ये शस्त्रधारी देख रहे हो? बाहर सरकारी कर्मचारी देख रहे हो? अरे बाप रे, এবার टीम আরো বড়, विशाल टीम। नहीं ओह नो, लगता है फिर से हो गया ट्रांसफर। ये तो सिर्फ 74 পানি কাপুরের থেকে আমার जुबली तो अभी बाकी। ইলিয়ানাকে বেশি ভালো লেগেছিল পার্ট 1 तुम किसके खिलाफ जा रहे हो? मैं वहाँ की सरकार, वहाँ के सीएम नहीं, दादा भी चलाते हैं। कौन है ये लल्ला? अम्मा, वो लखनऊ वाले ताऊ जी याद है जिनके घर छापा पड़ा था 7 साल पहले? वही ईमानदार अफसर है, आज हमारे घर पधारे छापा मारने। 7 বছর আগে, यहाँ कुछ भी नहीं है सर। आई थिंक पार्ट 1 7 বছর আগেই এসেছিল। 4 चीजें आपकी नजर में आई, 5वीं और सबसे बड़ी चीज आपकी आंख के सामने है, पर आप उसे ढूंढ नहीं पाएंगे। आज से आपकी बर्बादी की उल्टी गिनती शुरू। आज के बाद सब कुछ आपकी नजरों के सामने होगा। पकड़ सको तो पकड़। गरज गया। दादा भाई, हम दिन की वो इग्नोर की हुई सब्जी हैं जो रात को सस्ते में। अच्छा नेता हाथ काले नहीं करता। फंस गया है पटनायक हुआ। अब जो दिखाएगा वो एक काउंटडाउन का दी एंड भी करेगा। बाप रे, चक्रव्यूह में फंसोगे तो गुस्सा तो आएगा ही। ये पांडव कब से এটা चक्रव्यूह টিজারে ছিল। मैंने कब कहा कि मैं पांडव? মহাভারত। महाभारत। লাস্টের সিনটা ব্যাপক। তো কেমন লাগলো রেডের ট্রেলার? তো বেসিক্যালি এটা দারুণ ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু দারুণ, যেভাবে ট্রেলারটা এডিট করা হয়েছে তার সাথে বিজিএমটা ব্যাপকভাবে গেছে। আর যদি বলি রিতেশ দেশমুখ, তো রিতেশ এখানে সবাইকে সারপ্রাইজ করবে, তার যা স্ক্রিন প্রেজেন্স দেখা যাচ্ছে নেক্সট লেভেল। অজয় দেবগনকে তো সত্যি আলাদা করে নিয়ে কিছু বলার নেই, তবে আমার একটা খারাপ লাগার দিক বলতে পারো যে তাকে নানা রকম লুকে দেখা যায় না। তাকে লাস্ট কটা সিনেমা তার দেখে নাও, তাকে সেই একই রকম লুকেই দেখা যায়, বাট তার পারফরমেন্স নিয়ে কিছু বলার জায়গা রাখবে না ডেফিনেটলি। তাই আমি এই ফেস অফটা দেখার জন্য বিশাল এক্সাইটেড। অজয় দেবগন ভার্সেস রিতেশ, তো এটা একটা ডেডলি কম্বিনেশন হবে। তার সাথে মাঝে মধ্যে সৌরভ শুক্লাকে দেখা যাচ্ছে যে ওই কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো কাজ করছে, ছোট্ট ছোট্ট ডায়লগ, তাতেই সে তার কাজ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর বানি কাপুরকে যেটুকুনি দেখা গেল, বাট আমি বলবো যে আমার এর পার্ট 1-এ বানি কাপুরের থেকে ইলিয়ানা ডিক্রুজ যে ছিল তাকে অজয়ের সাথে আমার বেটার লেগেছিলো ওই পেয়ারটা। তবে বানি কাপুরকে আমার সেরকম লাগছে না, মাঝখানে একটা আইটেম সঙ্গেও মনে হয় বানি কাপুরকে দেখা যাচ্ছে। তো এবার দেখা যাক, সিনেমাটা পুরোটা দেখা গেলে বোঝা যায় বানি কাপুরের এখানে কী রোল হতে চলেছে। তবে বারবার ওই রিতেশের কথায় ঘুরে ফিরে আসছে যে তার যা লুক, তার যা স্ক্রিন প্রেজেন্স, মাঝখানে একটা সিন যেখানে সে একজনকে টর্চার করছে, সে একভাবে চুপ করে তাকিয়ে রয়েছে, বা তার বাইরে একরকম রূপ,
তার পেছনে আর এক রকম। সে মাঝখানে একটা ডায়লগেই সে বললো যে ভালো নেতা ভুলভাল কাজ করে আর কি হাত গন্ধ করে না। ওভারঅল এটা একটা দারুণ ট্রেলার। এবার সিনেমাটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড। 7 বছর পর যে মাঝখানে যে ডায়লগটা বললো যে 7 বছর আগে আমাদের কোন কাকার না কার বাড়িতে রেড মেরেছিল, 7 বছর পরে এবার আমাদের বাড়িতে। আর এক্স্যাক্টলি দেখা যাবে যে হিসাব করলে যে রেড 1-এর 7 বছর পরেই কিন্তু রেড 2 আসছে। তো আজকের জন্য এটুকুই ছিল, আর সেরকম কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ট্রেলারটার অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা চাইলে ওটা গিয়েও দেখতে পারো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।